হ্যালো আপু, তোমার তো $10 হয়ে গেছে। এখন তুমি কিভাবে উইথড্র দিবা? এখন এই ভিডিওতে A to Z বোঝাই দেওয়া হবে, একদম ইজি, 2 মিনিট লাগবে অ্যাকাউন্ট খুলতে। তো প্রথমত তুমি মাই বিনসি ক্লিক করবা। মাই বিনসি ক্লিক করার পর তুমি কি করবে, এই উইথড্র যে অপশনটি আছে উইথড্র অপশনটিতে ক্লিক করবা। উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে একদম নিচে দেখবা মেট ওয়ালেট লেখা আছে, ক্রসের মতন একটা অপশন। এই মেট ওয়ালেট যে অপশনটি আছে তুমি এখানে ক্লিক করবা। টাচ করার পর কনফার্ম অপশন আসবে, কনফার্ম দিয়ে দিবা। হ্যাঁ, কনফার্ম করার পর এখানে কিন্তু গো টু ওয়ালেট লেখা আসবে। গো টু ওয়ালেটে ক্লিক করার পর এখানে তোমাকে বলছি তুমি ফোন নাম্বার দিয়ে খুলবে অ্যাকাউন্ট নাকি মানে জিমেল দিয়ে খুলবে। একদম ইজি, তুমি চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারো, জিমেল দিয়ে খুলতে পারো, একদম ইজি। তো প্রথমত আপনি জিমেলের উপর ক্লিক করবেন। এখন আপনি এখানে কোন জিমেলটা বসাবেন, তো আপনার ফোনের যে মাঝের বাটন আছে, যে মাঝখানে যে বাটন, আপনি মাঝখানে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জিমেলে যাবেন। আপনার ফোনে যে জিমেল আছে, এরকম জিমেল লেখা দেখছেন, এই যে জিমেল লেখা, আপনি কি করবেন, এই জিমেলে যাবেন। ঠিক আছে, এই জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পর ডান সাইডের উপর দেখবেন এরকম অক্ষর লেখা আছে, এই অক্ষরের উপর ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর একদম উপরে যে দেখবেন এরকম জিমেল লেখা আছে, যেরকম জিমেল লেখা আছে একদম উপরে জিমেল লেখা আছে এরকম, এরকম যে জিমেলটা লেখা আছে, এই যে যে জিমেলটা লেখা আছে সেম জিমেল, সেম জিমেল কি করবেন, আপনি এখান থেকে দেখে দেখে আপনার ফোনে এই যে যে বাটনটা আছে আপনি এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি সরাসরি মিটলেটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানে আপনার ওই জিমেলটা, সেম জিমেলটা আপনি কি করবেন, এখানে বসাবেন। দেখে দেখে আপনি এখানে বসাবেন। ঠিক আছে, কিভাবে দেখে দেখে বসাবেন, তারপর কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অটোমেটিক সেন্ড হয়ে গেছে। এখন আপনি জিমেল থেকে কোড টানবেন। আপনি বাটনে ক্লিক করে আপনি সরাসরি আপনি জিমেলে চলে আসবেন। জিমেলে চলে আসার পর এখানে এরকম করে টান দিবেন, রিফ্রেশ মারবেন, এরকম মেট্রোলাইট লেখা আসে কিনা। মেট্রোলাইট লেখা থাকলে এটার উপর টাচ করে, যেমন আমার কিন্তু এই যেটা কোড, আমি কি করবো, এই কোডটা কপি করে নিয়ে যাব। কপি করে যদি না নিই তো সমস্যা না, আমি এখান থেকে ব্যাক দিয়ে ভাবে কোডটা এখানে বসাবো। দেখে দেখে যদি লেখা ওঠাই, যদি দেখে দেখে লেখা ওঠাই তাও হবে। আর যদি আপনার কোড না আসে তাহলে কি করবেন, আপনার একদম বাম পাশের যে বাটনটা আছে, যে বাটন, কি করবেন, এই বাটনের উপর ক্লিক করবেন। এই বাটনের উপর ক্লিক করার পর এখানে দেখবেন অল ইন বক্স লেখা আছে, এই যে অল ইন বক্স, এই অল ইন বক্স যেটা আছে, অল ইন বক্সের উপর চাপ দেয়, তারপর টানতে টানতে এরকম রিফ্রেশ মারবেন, উপর থেকে টান দিয়ে রিফ্রেশ মারবেন। তারপর দেখবেন কোড এসে পড়বে, সেম ভাবে কোডটা দিবেন। তারপর এখানে আপনার কান্ট্রি লেখা উঠবে, এরকম করে কান্ট্রি লেখা উঠবে। আপনি কি করবেন, এই কান্ট্রিতে ক্লিক করে আপনি এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশের উপর টাচ করবেন। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইতেছে, তো আপনি এখানে কোন পাসওয়ার্ডটা দিবেন, একদম ইজি ভাবে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম ভাবে নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন। আমি একদম ইজি ভাবে দিয়ে দিই, যেমন মনে করেন আপনার কি দিবেন বলেন, ইজি ভাবে দিয়ে দিই, যেমন 1 2 3 4 এমনি নিলে হবে না। ঠিক আছে, তো সুন্দর একটা নাম দিয়ে দেবে, মনে করেন আপনার নাম সুমায়া, তো সুমায়া দিলাম, সুমায়া দিয়ে আপনার ফোন নাম্বারের লাস্টের 3টে সংখ্যা দিয়ে দিলেন, যেমন মনে করেন আপনার ফোন নাম্বার লাস্টের 3টে সংখ্যা 778889, একদম ইজি, এটা আপনার মনে থাকবে কিন্তু, তাই না? এরকম উপরে যেটা দিবেন নিচে সেম পাবে, কিন্তু এটাই দিবেন। পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, ভুলবেন না। ভুলে গেলেও সমস্যা নাই, ফরগেট পাসওয়ার্ড মারা যাবে, তো বলবেন কেন, একদম ইজি পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকবে। তারপর আপনি নেক্সট ক্লিক করবেন। আপনি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এরপর অথরাইজ অপশন আসবে, সবুজ কালার যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন আপনি, অথরাইজ। দেখেন আপনি কিন্তু নেট ওয়ালেট খোলা কিন্তু হয়ে গেছে। দেখেন আপনার এই অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এবং অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, তো আপনি এই জিমেলের উপর ক্লিক করে গো টু ওয়ালেট লেখা আছে, গো টু ওয়ালেটের উপর ক্লিক করবেন। গো টু ওয়ালেটের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখন আপনি বেসিক লেভেল অ্যান্ড সেমি ভেরিফাই দুটো ভেরিফাই করবেন, একদম ইজি, তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো তুমি বেসিক লেভেলে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তুমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, এই মাঝখানে কোনো কিছু লিখবা না, কিন্তু বলো এখানে কিছু লিখবা না, মানে দুইটা নাম লিখবা, আর একটা নাম দিলে হবে না। এখানে কিছু না কিছু তোমার লিখতে হবে, যেমন তুমি এখানে চাইলে তোমার নাম দিয়ে দিতে পারো, অথবা উল্টা পাল্টা, যেমন তোমার নাম সুমায়া দিয়ে দিলা, নিচে লাস্ট নেমে আক্তার দিয়ে দিলা, এরকম দিয়ে দিলা। অথবা তুমি কি করলা, এখানে কয়েকটা অক্ষর উঠে দিলা উল্টা পাল্টা, এই লাস্ট নামে কি করলো, কয়েকটা অক্ষর উল্টা পাল্টা উঠে দিলা, শেষ। তারপর তো তুমি মেয়ে, তো তুমি ফিমেল দিয়ে দিবা। হ্যাঁ, ফিমেলে ছেড়ে দিবা। তারপর এখন বার্থডে, এই যে বার্থডেতে ক্লিক করে এই যে সব কিছু, এই দুইটার মধ্যে টাচ করার দরকার নেই, লাস্টে যে 8 আছে 2008, এখানে 2002 বানিয়ে দিবা। তারপরে এই যে কনফার্ম লেখা দিতেছে, দেখছো ছোট করে কনফার্ম লেখা, এই কনফার্ম চাপ দিবা। কনফার্ম চাপ দেওয়ার পর এখানে অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেসে উল্টা পাল্টা করে একটা অক্ষর উঠে দিবা, বাস। তারপর একদম নিচে লেখা আছে সাবমিট ইনফরমেশন। তুমি কি করবে, সাবমিট ইনফরমেশন চাপ দিয়া কনফার্ম করে দিবা। এই দেখো তোমার কিন্তু ফার্স্ট স্টেপ কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর হলো সেমি ভেরিফাই, দ্বিতীয় স্টেপ করতে হবে। সেমি ভেরিফাইতে ক্লিক করা, যে কোনো একটা পিকচার তুমি দিয়ে দিবা। হ্যাঁ, যেমন তুমি চাইলে এখানে তোমার নিজের ফটো দিতে পারো, আবার চাইলে অনলাইন থেকে অনেক ফটো আছে, মেয়েদের পিকচার আছে, ছেলেদের পিকচার আছে, ডাউনলোড করে নিয়ে দিতে পারো। অথবা তুমি চ্যানেলটা যে লাইভ করছো মাই বিংস, সে ডলার আছে সেখানে, সেটার একটা স্ক্রিনশট দিতে পারো। যেমন এই এটার উপর একটা ক্লিক করবো, এখানে একটা টাচ করার পর, যেমন ধরে নিলাম আমরা একটা মেয়ের ছবি দিব। দেখেন এই মেয়ের ছবি দিছি, এই ছবি কিন্তু নিয়ে নিয়েছি। এখন যদি মেয়েদের ছবি না নেয় তাহলে আপনি কি করতে পারেন, আপনার মাই বিনসে ডলার আছে সেটাও দিতে পারেন, আপনি সেটা কিন্তু নিয়ে নেবো। সেটা কিন্তু আমি সাবমিট করছি, দেখেন এটা চেঞ্জ হয়ে ওটা এসে পড়বে।
দেখেন চলে আসছে কিন্তু, বুঝছেন? তো আপনি চাইলে যা দিবেন তাই নিয়ে নেবে, যদি না দেন তাহলে অন্যটা দিবেন। যেমন মেয়েদের ছবি দিতে পারেন, ছেলেদের ছবি দিতে পারেন, আপনি ডলার আর্নিং করছেন সেটার ছবি দিতে পারেন, ফেক ছবি দিতে পারেন, যা দিবেন আপনি তাই এখানে নিয়ে নিবে, ঠিক আছে? যদি না নেয় আপনি অন্যটা দিবেন, অন্যটা নিলে আরেকটা দিন, যে কোনো একটা কিছু এখানে দিয়ে কি করবেন, এই সাবমিট ইনফরমেশনে ক্লিক করবেন। কিন্তু এই ভিডিওতে কিন্তু সাকসেসফুল, দেখছেন? তো এখন আপনার পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে। পেমেন্ট পাসওয়ার্ড সেট করার জন্য একদম বাম পাশে উপরে দেখবেন সেটিংস আছে, সেটিংস সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে পেমেন্ট পাসওয়ার্ড লেখা আছে, এই যে অপশনটি আছে মডিফাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি জিমেলে কিন্তু কোড যাবে একটা, তখন কি করবেন, আপনি জিমেল থেকে আপনি কোড আনবেন। হ্যাঁ, এই যে কোডটা, এই কোডটা নেবেন। কোডটা নেওয়ার আগে অবশ্যই কোড টাইমটা মিলে নেবেন। দেখেন 7:27 বাজে, এই যে আমার এখানে টাইম 7:27, এখন টাইম মিলে যে কোডটা থাকে এই কোডটা নেবেন। যেমন আগের কোডটা নিলে কিন্তু হবে না। তো আমরা কোড নিব, কোডটা এখানে আমরা বসাবো। কোড বসানোর পর নেক্সট ক্লিক করবো। হ্যাঁ, এখানে কোম্পানি থেকে বলছে আপনাকে 6টা সংখ্যা দিতে, যে কোনো 6টা সংখ্যা, অবশ্যই এই সংখ্যাটা আপনি মনে রাখবেন, ভুলে যাবেন না। এটা বলে গেলে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন না, ডলারটা বের করতে পারবেন না। আপনি একদম সহজ ইজি দিবেন, যেমন আপনি ফোনের 6টা সংখ্যা, প্রথম 6টা সংখ্যা দিয়ে দিলেন আপনি সিম নাম্বারের, অথবা আপনি দিয়ে দিলেন 111226 দুইবার সেম টু সেম দিবেন। আপনি কিন্তু পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেল, এটা মনে রাখবেন, ভুলবেন না। ভুলে গেলেও সমস্যা না, ফরগেট মারা যাবে, তো বলবেন কেন, সহজটা দিবেন। তারপরে কিন্তু বের হবেন। তো আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার এখানে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা এক্সাম্পল দিই, আপনি ডলারটা কিভাবে উইথড্র দিবেন। এখন মনে করেন আপনার অ্যাকাউন্টে $10 আছে, বা $20 বা $30 বা $50, একটা এক্সাম্পল বলতেছি। তো মনে করেন $10 এখন আছে, আপনি উইথড্র দিবেন কিভাবে? তো আপনি কি করবেন, এখানে ডলারটা লিখবেন, এই যে এখানে এই যে ডলার চিহ্ন, এখানে ডলারটা লিখবেন। তো আমরা কি করবো, এখানে ডলারটা লিখবো 1010 লিখলাম। 10 লেখার পর আমরা কি করবো, এখানে যে উইথড্র অপশন আছে, আমরা উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করলেই কিন্তু আমার উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমরা গট ইট ক্লিক করবো, গট ইট। তারপর আমরা কি করবো, এখানে এই যে জিমেলটা আছে, এই যে জিমেল, এই যে উইথড্র টু, আমরা কি করবো, এই জিমেলের উপর টাচ করবো। টাচ করার পর এখানে গো টু ওয়ালেট লেখা আছে, গো টু ওয়ালেট, আমরা এখানে ক্লিক করবো। দেখেন আমাদের ডলারটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে, আমাদের ডলারটা দেখেন, ডলারটা চলে আসছে কিন্তু ওইখান থেকে ট্রান্সফারে এখানে চলে আসছে। তো এখন আমরা কি করবো, আমাদের যে এজেন্ট, যে ভাইয়া বা আপুর মাধ্যমে আমরা লাইভ অ্যাকাউন্টটা স্টার্ট করছি, তো তার মাধ্যমে কি করবো, আমরা ক্যাশ আউট করবো। তো ক্যাশ আউট করার জন্য কি করতে হবে, তার কাছ থেকে নিতে হবে, যে বলতে হবে যে আপু আপনার এই যে আপনি জিমেলটা দেন, অথবা ভাই আপনার জিমেলটা দেন, যে জিমেলে আমি ডলারটা দেবো। তো জিমেলটা নিয়ে তার কাছ থেকে জিমেলটা নেবেন, নিয়ে এই অপশনে ক্লিক করবেন। আপনার এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন হলো উইথড্র ওয়াল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 2 নম্বর যে অপশন আছে ইপাইতে আপনারা টাচ করবেন, বাইন্ডে ক্লিক করার পর এই যে ইন্টারভিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে জিমেলটা দিবেন, আপনার যে এজেন্ট তার কাছ থেকে নিয়ে এখানে সেই জিমেলটা দিবেন। আপনারা কিন্তু আবার এই জিমেলটা দিবেন না, এই জিমেল দিলে কিন্তু আপনারা টাকা পাবেন না, এটা আমার জিমেল। তো আপনার এজেন্ট যে যার মাধ্যমে আপনি লাইভ অ্যাকাউন্ট স্টার্ট করছেন, তার কাছ থেকে জিমেলটা নিয়ে সেম ভাবে এখানে উঠাবেন। আর জিমেল বানান তো ভুল লিখবেন না, যেরকম ভাবে দিবেন সেম টু সেম লিখবেন। লেখার পর এখানে কি করবেন, ডান লিখবেন, ডানে চাপ দিবেন। ডানে চাপ দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনার ডলারটা কিন্তু এখানে আসছে, এখন কিন্তু এখানে ক্যাশ আউট অপশন এসে পড়ছে, দেখছেন এই যে ক্যাশ আউট, আপনি কিন্তু এখানে ক্যাশ আউট অপশন এসে পড়ছে। আপনি ক্যাশ আউট অপশনে যাবেন, তারপর কি করবেন, এখানে ডলারটা লিখবেন, 10 লিখবেন। হ্যাঁ, এখানে কি করবেন, এই যে 10 লিখবেন। লেখার পর এখানে সাবমিটে চাপ দিবেন। সাবমিটে চাপ দেওয়ার পর আপনি যেই 6 সংখ্যার পিন কোডটা সেট করছিলেন, ওই পিন কোডটা এখানে দিবেন, পেমেন্ট পাসওয়ার্ডটা। তারপর কিন্তু ডলারটা চলে যাবে। ডলারটা কিন্তু চলে গেছে। আর ডলার দেওয়ার সময় যদি কোনো প্রকার মডিফাই লেখা ওঠে, ডলার দেওয়ার সময় যদি কোনো সময় এরকম অপশন আসে, যে এখানে যদি নিয়ে যায়, এরকম অপশন আসে, তাহলে আপনি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম একটু 19-20 করে একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এরকম করে আপনি ক্যাশ আউট মারবেন। তারপরে কি করবেন, এই যে এটা আছে, আপনি এই ডলার উপর টাচ করে এরকম করে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি এজেন্টকে দেবেন, আপনি এজেন্ট আপনাকে টাকা দিয়ে দেবে। দেখেন প্রথমবার যদি ঝামেলা হয়, পরে কিন্তু আর কোনো ঝামেলা নাই। পরের বার থেকে যখন খালি ডলার আর্নিং করবেন, ডলার আর্নিং করে কি করবেন, উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করে এখানে আপনি ডলারটা লিখবেন, ডলারটা চলে যাবে। চলে যাওয়ার পর কি করবেন, আপনি উইথড্রতে ক্লিক, ডলার জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর গো টু ওয়ালেটে ক্লিক করবেন, ডলার এখানে এসে বলবে, আপনি ক্যাশ আউট দিয়ে দেবেন, আপনার এজেন্টের কাছে কিন্তু ডলারটা চলে যাবে। ঠিক আছে, একদম ইজি কিন্তু, ঠিক আছে? ফার্স্ট এবার হয়তো একটু কষ্ট, দ্বিতীয়বার কিন্তু আর কোনো কষ্ট হবে না, ঠিক আছে? প্রথমবারই হয়তো একটু কষ্ট হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাই করতে হয়। তো একটু কষ্ট করলে কিন্তু ক্যাশটা মিলবে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে। আর একদম ইজি, এনআইডি কার্ডের প্রয়োজন না ভেরিফাই করার জন্য। আর যদি এনআইডি কার্ড প্রয়োজন হয়ও, আপনার এজেন্ট করবেন, আপনার এজেন্ট একটা ফেক একটা এনআইডি কার্ড দিয়ে দিবে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।